الذي أرسله بالحق بشير ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد الله أكبر بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما وكان الله بكل شيء عليما اللهم مولانا محمد নবীর প্রতি দরুদ পেশ করতে আমাদের কি কারো কোনো কষ্ট আছে? অসুবিধা নেই তো? দিয়ে বুঝার পরে একজনের সমস্যায় মুহাব্বতের সাথে বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা তুমি কত সুন্দর কি করে বোঝাই আল্লাহ কত সুন্দর কি করে বোঝাই কোন ভাষা পাই না খোঁজে তোমার তুলনা তুমি নিজে তোমার তুলনা তুমি নিজে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা গভীর রজনী ভরা আকাশের তারা কার প্রেমে জেগে জেগে হয় দিশেহারা গভীর রজনী ভরা আকাশের তারা কার প্রেমে জেগে জেগে হয় দিশেহারা তোমার বিরহ ঝরে তোমার বিরহ ঝরে আখি ভিজে ভিজে তোমার তুলনা তুমি নিজে তুমি কত সুন্দর কি করে বোঝাই কোন ভাষা পাই না খোঁজে তোমার তুলনা তুমি নিজে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা
محمد وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিআ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বাংলাদেশের শেষ প্রান্ত টেকনাফ থেকে তেতুলিয়া, টেকনাফ অঞ্চলের হোয়াইক্যাং মডেল ইউনিয়ন এ অবস্থিত করাচিপাড়া উত্তর কাঞ্জরপাড়া শিশু কিশোর ইসলামী যুব ঐক্য পরিষদ ইন্তেজামী কমিটি কর্তৃক আয়োজিত তৃতীয়তম বার্ষিকী বিরাটে তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের মাননীয় অনারেবল প্রেসিডেন্ট শ্রদ্ধেয় জনাব সভাপতির আসনকে যিনি অলংকৃত করেছেন, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ নুরুল আবসার সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক করাচিপাড়া। দিল উজাড় করে দোয়া করছি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবকে আল্লাহ দ্বীনের জন্য কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করুন, বলি আমিন। নেক হায়াতকে লম্বা করুন, বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান মেহমান এর আসনকে যিনি অলংকৃত করেছেন, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব অধ্যক্ষ মাওলানা নূর আহমেদ আনোয়ারি সাহেব, চেয়ারম্যান ১ নং হোয়াইক্যাং মডেল ইউনিয়ন পরিষদ ও অধ্যক্ষ হিলা শাহ মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা। সম্মানিত অধ্যক্ষ সাহেবের জন্য, চেয়ারম্যান সাহেবের জন্য দিল উজাড় করে দোয়া করছি রব্বে কারীম আজকের মাহফিলে প্রধান মেহমানকে স্পেশালি কবুল আর মঞ্জুর করুন, বলি আমিন। তিনি আলেম তৈরির কারিগর, সারা জীবন তিনি যে দ্বীনের খেদমত করে গেছেন যাচ্ছেন, এই খেদমতকে আল্লাহ যেন জান্নাতের মাধ্যম হিসেবে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে মাগরিব থেকে পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে আলোচনা করেছেন উলামায়ে হযরত। প্রত্যেক আলোচকের কণ্ঠকে আল্লাহ বিশ্বময় কোরআনের খেদমতে কবুল করুন। জোর কণ্ঠে বলছি আল্লাহুম্মা আমিন। স্পেশালি আমার পূর্বে যিনি কথা বলেছেন, আমার অত্যন্ত কাছের প্রিয় দ্বীনী ভাই, কক্সবাজার এই অঞ্চলের গৌরব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা সৈয়দ মুহাম্মদ হেলাল উদ্দিন সাহেব। প্রিয় ভাইয়ের কণ্ঠকে আল্লাহ কোরআনের জন্য গোটা বিশ্ববাসীর জন্য কবুল করুন, বলি আমিন। আরেকজন আলোচক, প্রধান আলোচক আজকের মাহফিলে সুদূর পাবনা থেকে আগত আমার অত্যন্ত কাছের প্রিয় দ্বীনী ভাই হযরত মাওলানা এম আব্দুস সালাম সাহেব, লং টাইম কোরআন এবং হাদিস থেকে অত্যন্ত জ্ঞানগর্ভ কথা বলেছেন। প্রিয় ভাইয়ের কণ্ঠে আল্লাহ যেন বারাকা দান করেন। প্রিয় ভাইয়ের কণ্ঠকে আল্লাহ বিশ্ববাসীর জন্য কোরআনের খেদমতে কবুল করেন, বলি আল্লাহুম্মা আমিন। দূর দারাজ থেকে আগত দিনদার পরহেজগার মুত্তাকিন মুরব্বানা کرام, জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে کرام, হাফেজে কোরআন, দ্বীনের একান্ত বলিষ্ঠ খাদেম, মধ্যে মুজাহিদ, সিফা ও সালাত, বাতিলের আতঙ্ক প্রিয় যুবক ভাইরা, পর্দার আড়ালে থাকা অবলা সরলা পর্দা নসিনা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সবার প্রতি আমার পক্ষ থেকে জানাচ্ছি মোবারকবাদ, ওয়েলকাম, কনগ্রাচুলেশন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানতে চেষ্টা নিচ্ছি আপনারা এই মুহূর্তে কেমন আছেন। আপনাদের ভাষায় কি বলে? সবাই গোমাসনি, সবাই ভালো আছেন? আমি আপনাদের ভাষা তো পারি না। আল্লাহ আপনাদেরকে দুইটা নেয়ামত দিয়েছেন, একসাথে
স্বকীয়তা, নিজস্ব একটা ভাষা, সেটাও সুন্দর করে বলতে পারেন, আবার অন্যের ভাষাটাকেও বুঝতে পারেন। মারহাবা বলবেন না? জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকে এত সুন্দর একটা নিয়ামতই বলবো আমি দিয়েছেন। আপনারা দোভাষী, দুই ভাষাই বোঝেন, কিন্তু আমরা উত্তরবঙ্গের মানুষ, আপনাদের ভাষা যদি ইচ্ছে মতো গালিও দেন, বোঝার কোনো ক্ষমতা অন্তত পক্ষে আমার নাই। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলি আমিন। ভাই আমার, অনেক লং জার্নি করে আপনাদের এখানে এসেছি, তো একটু রাত হয়ে গেল, হয়তো 10টায় উঠলে ভালো হতো। 10:41 আমাদের তো প্রতি রাত, আজকে আপনাদের এক রাত। একটু কষ্ট করে আমি যতক্ষণ আছি কোরআন থেকে কথা বলার জন্য প্রস্তুতি নিয়েছি। আপনারা কি ততক্ষণ থাকতে রাজি আছেন? অসুবিধা নাই তো? কারা কারা রাজি একটু দেখি হাতগুলো। সবাই রাজি? আল্লাহ যে হাতগুলো তোমার কোরআনের কথা শোনার জন্য উঠিয়েছে, প্রস্তুতি নিয়ে এখানে বসেছে, ওয়াদাবদ্ধ হয়ে গেল, প্রত্যেককে তুমি আখেরি মোনাজাত পর্যন্ত কবুল করে নাও, বলি আমিন। এই হাতগুলোকে, এই হাত যারা উঠিয়েছেন তাদের প্রত্যেককে আজকে নাজাতের মাধ্যম বানায় দাও এই মাহফিলটাকে। আল্লাহুম্মা হাত নামান, আসুন। আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সেই মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছে যে আল্লাহ শান আমাদেরকে 2024 এর পরে 25 সালের শুরুর দিকে এই মাহফিলে একত্রিত হবার তৌফিক দিয়েছেন। কোরআনের এই মাহফিলে শির অবনত চিত্তে সেই মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, বলে উঠছি আলহামদুলিল্লাহ। বলছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, ওয়ালিল্লাহিল হামদ। আমরা প্রশংসা করলাম কার? শেষ মুহূর্ত পর্যন্ত প্রশংসা হবে কার? পাশাপাশি সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, প্রিয় নবীর প্রতি অজস্র অসংখ্য দরুদ এবং সালাম করছি দিল উজাড় করে মোহাব্বতের সাথে। বাংলার জমিন থেকে সোনার মদিনায় দরুদ এবং সালাম টুকুন পৌঁছায় দেই মোহাব্বতের সাথে, বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমরা আল্লাহর প্রশংসা দিয়ে কোরআন শুরু করতে চাই, কারণ কোরআন ওপেন করলেই সর্বপ্রথম কার নামটা পাওয়া যায়? জোরে কথা বলেন, কার নাম? সে আল্লাহর নামটাই পাওয়া যায়। এই জন্য সকল ক্ষেত্রে আমরা শুরু করব কোন কাজ কার নাম দিয়ে, কার প্রশংসা দিয়ে। কিন্তু বান্দাকে আল্লাহর প্রশংসা করে শেষ করতে পারবে? কখনো কি সম্ভব হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই তো জানিয়ে দিলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম والبحر يمده من بعده سبعة أبحر ما نفدت كلمات الله إن الله عزيز حكيم। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারি এই তাম পৃথিবীর জমিনে যত পানি রয়েছে, বঙ্গোপসাগরের পানি নয়, আটলান্টিক মহাসাগরের পানি নয়, ভারত মহাসাগরের পানি নয়, তাম পৃথিবীর জমিনে যত পানি আছে সমস্ত পানিগুলিকে কালি রূপে যদি রূপ দেয়া হয়, তাম পৃথিবীর জমিনে যত গাছ আছে সমস্ত গাছগুলিকে যদি আকলাম কলম বানানো হয়, এই পানি রূপী কালিগুলি দিয়ে, ওই গাছ রূপী কলমগুলি দিয়ে আমার রবের কালিমার ব্যাখ্যা লেখা যদি শুরু করে দেয়া হয়, লিখতে লিখতে পানি রূপী কালিগুলি শেষ হয়ে যাবে, কলমগুলো অকেজ হয়ে যাবে, কিন্তু আমার রবের কালিমার ব্যাখ্যা লেখা কখনো শেষ হবে না। কিন্তু আল্লাহর কোন গোলাম যদি সুন্দর করে পড়ে নাই, কুরআনুল কারীমের সেই সুন্দর একটি আয়াত কারীমা যদি পড়ে নাই, বান্দারা যদি পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, तमाम পৃথিবীর জমিনে
যত রকমের প্রশংসা আছে সকল প্রশংসা একটা শব্দের ভিতরে, একটা আয়াতের ভিতরে সুন্দর করে ইনভলভ হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যদি প্রশ্ন করা হয়, কোরআনুল কারীমকে প্রশ্ন করা হয়, কোরআন যেহেতু কোরআনুল কারীম এর তাফসীর শোনার জন্য এসেছেন, কোরআন এমন একটি কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, तमाम পৃথিবীর জমিনে এমন কোন বিষয় নেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঢুকায়া দেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সকল সমস্যার সমাধান দিতে পারে, সব প্রবলেমের সলিউশন দিতে পারে হোলি কোরআন। সকল কিছুর সমাধান কোরআন দিয়ে দেয়। কোরআনকে প্রশ্ন করলে কোরআন উত্তর দিতে পারে কি পারে না? কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন এই পৃথিবীর জমিনে এক একজন এক এক রকমের চিন্তা চেতনা নিয়ে চলে। ও কোরআন তোমার কাছে জানতে চাই, এই পৃথিবীতে মানুষ কেন আল্লাহর গোলামি করবে, মানুষ কেন আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর কাছে মাথা নত করবে, কারণটা কি? কোরআন সুন্দর করে উত্তর দিয়ে দেয়, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে জোরে বলি আল্লাহু আকবার। কোরআন সুন্দর করে জানিয়ে দিয়েছে বান্দারি, ইয়া আইয়ুহান নাস, মানব জাতি, সুবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, সেই রবের গোলামি করো, সেই রবের আনুগত্য করো যে রব তোমাকে সৃজন করেছেন। আর তোমাকে শুধু সৃজন করে ক্ষান্ত হন নাই, তোমাদের পূর্ববর্তী যারা পৃথিবীতে এসেছিলেন তাদেরকেও তিনি সৃজন করেছে। আশা করা যায় তোমরা মুত্তাকি হতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আসমান কার, জমিন কার, আপনি কার, আমি কার, সকল বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল সৃষ্টি জীব যা কিছু সকল কিছু কার। এজন্য মাথা যদি নত করতে হয়, প্রশংসা করতে হয়, আমরা কার করব? মাথা নত করতে হলে কার কাছে হবে? জীবনের সকল কিছু উৎসর্গ করলে কার জন্য হবে? আল্লাহর জন্য। কারণ আমি যে তোমার বান্দা প্রভু, তুমি যে আমার মালিক খোদা। আমি যে তোমার বান্দা প্রভু, তুমি যে আমার মালিক খোদা। তাই তোরি হৃদয় চাই পড়ি নয়, তাই তোরি হৃদয় চাই পড়ি নয়, তুমি মেহেরবান খোদা হো। আমি যে তোমার বান্দা প্রভু, তুমি যে আমার মালিক খোদা। আমি যে তোমার বান্দা প্রভু, তুমি যে আমার মালিক খোদা। ডাকলে তোমায় তুমি সাড়া দাও, কাঁদলে তুমি দুঃখ ভুলাও। কথা বলেন ঠিক কিনা? ডাকলে সাড়া দেন তিনি কে? আমাদের দুঃখ ভুলিয়ে দেন তিনি কে? আমার সঙ্গে বলা যাবে, বলা যাবে, বলেন না। ডাকলে তোমায় তুমি সাড়া দাও, কাঁদলে তুমি দুঃখ ভুলাও, তুমি চাইলেও দাও না চাইলেও দাও, তুমি মেহেরবান খোদা হো। আমি যে তোমার বান্দা প্রভু, তুমি যে আমার মালিক খোদা। আমি যে তোমার বান্দা প্রভু, তুমি যে আমার মালিক খোদা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, এই কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, দুনিয়ার মুসলিম নারে তাকবীর। জোরে বলি আমিন, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে উত্তর পেলাম, আমরা প্রশংসা এজন্য করব কারণ সকল কিছু স্রষ্টা তো তিনি। আমি আমার না, আমি আমার রবের। সকল কিছুই কার? তাহলে মাথা নত হবে কার কাছে? সে আল্লাহর কাছে। সে আল্লাহর কাছে মাথা নত করতে হবে। সে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, বান্দারে আলা লাকুল খালক ওয়ালাম, ওই আসমানটা যে আল্লাহ, এই জমিনটা সে আল্লাহর। এই জমিনে হুকুমটাও চলবে কার?
এই পৃথিবীর জমিনে হুকুমটাও চলবে এক আল্লাহর, আল্লাহর হুকুম বাদ রেখে আর কোন হুকুম মানা যাবে? সেই আল্লাহর হুকুম মানতে গেলে এই পৃথিবীর জমিনে কোরআনুল কারীমকে আঁকড়ে ধরতে হবে, কোরআনুল কারীমকে ফলো করতে হবে। আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا ওরে বান্দা ওরে গোলাম, আল্লাহর রজ্জুটাকে তোমরা সুদৃঢ়ভাবে ধারণ করো আর পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। আল্লাহর রজ্জুটা মানে হাবিলিল্লাহ আই হাবিলিল কোরআন, কোরআনটাকে তোমরা ধরো আর পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। আল্লাহর সেই নিয়ামতটাকে তোমরা স্মরণ করো যখন তোমরা ছিলে একে অপরের শত্রু। আল্লাহ রব্বুল আলামিন তোমাদের ভিতরে অন্তরের ভিতরে মায়ের সঞ্চার করে দিয়েছেন, যার থেকে তোমরা একে অপরের শত্রুতা থেকে তোমরা ভাই হয়ে গিয়েছো। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহর কোরআনকে ধরতে হবে, আল্লাহর কোরআনুল কারীমটাকে আঁকড়ে ধরতে হবে পৃথিবীর জমিনে। সেই কোরআনকে ফলো করতে হবে, কোরআনের রাজকে কায়েম করতে হবে। যদি পৃথিবীর কোনো মানুষ সে আল্লাহকে ফলো করে, সেই কোরআনুল কারীমকে ফলো করে, আল্লাহর রাজ যদি দ্বীন ইসলাম যদি পৃথিবীর জমিনে বাস্তবায়ন করে, আল্লাহ বলেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা। জোরে জোরে বলি আল্লাহু আকবার। ওই জনপদের মানুষের জন্য কোনো টেনশন থাকবে না। আসমান এবং জমিনের ভিতরে যত রকমের বরকতের দরজা আছে, ওই জনপদের লোকদের জন্য সমস্ত বরকতের দরজাগুলো খুলে দেবেন তিনি কে? কিন্তু প্রিয় ভাই আমার, সেই কোরআনকে বাদ দিয়ে, ইসলামকে বাদ দিয়ে আজকে মুসলমান হয়ে ইসলামের বিরোধিতা করে, মুসলমান হয়ে তারা কোরআনের বিপক্ষে অবস্থান নেয়। কোরআনুল কারীমকে তারা রাজনীতির ভিতরে প্রবেশ করাতে চায়, কোরআন দিয়ে তারা মসজিদ চালাতে চায়, কোরআন দিয়ে তারা মাদ্রাসা চালাতে চায়, কোরআন দিয়ে তারা মাহফিলকে চালাতে চায়। কিন্তু এই কোরআনকে দিয়ে ওই সংসদ ভবন চলুক, এই প্রত্যাশা, এই টেন্ডেন্সি, এই চিন্তা তারা মাথায় রাখতে চায়। এই গ্রুপ আছে না নাই? তাদেরকে আমি চ্যালেঞ্জ করে বলছি, তাদেরকে আমি সাবধান করে জানিয়ে দিচ্ছি, পৃথিবীর মানুষ, টেকনাফের প্রিয় ভাইরা জেনে রাখেন, কোরআনুল কারীম বাদ রেখে যদি পৃথিবীতে মানব রচিত কোনো মতবাদ দিয়ে এই পৃথিবীতে কোনো মানুষ চলতে চায়, মানব রচিত কোনো চিন্তা চেতনা নিয়ে তথাকথিত রাজনীতির সাথে মিল রেখে এই পৃথিবীতে থেকে যদি বিদায় হয়, আল্লাহ তাআলা বলেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা তার কোনো কিছু গ্রহণ করবে না, কোনো অ্যাকসেপ্টেবল হবে না তার কোনো আমল। ওই ব্যক্তি আখিরাতের জমিনে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। জোরে কথা বলেন ঠিক কিনা? আপনার নামাজ কাজে লাগবে না, আপনার রোজা কাজে লাগবে না, আপনার ইসলামের দান সাদাকা কাজে লাগবে না, যদি কোনো মানুষ চিন্তা করে ওই আয়াতকে অ্যাভয়েড করে, কোরআনের একটা আয়াতকে অস্বীকার করলে সে কাফের হয়ে যায়। যদিও সে 6666টি আয়াতের ধরে না 6666 কিছু কম বেশি আছে, এই আয়াতের সবগুলোর ভিতরে দুইটা আয়াত অস্বীকার করলো, মেনে নিল না, সবগুলোই মানলো। এই দুইটা অস্বীকার করার কারণে সে কাফের। ওই ব্যক্তি মরার পরে তার জান্নাত কপালে জুটবে না, ও জাহান্নামে চলে যাবে। কারণ আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তুমি কিতাবের কিছু অংশ মানবা তোমার সুবিধা মতো, আর কিছু অংশকে অ্যাভয়েড করবে, তুমি সেখান থেকে বের হয়ে আসবে, ওগুলো মানবে না। বরং যারা মানে, যারা মানতে চায়, যারা প্রতিষ্ঠিত করতে চায়, তাদের বিরোধিতা করবে। তোমার মতো জাহেল, তোমার মতো জালেম, তোমার জাহান্নাম ছাড়া কোনো গতি না। জোরে কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই আমার, এই বাংলাদেশে 53 বছর নয় 54 বছরে পদার্পণ করেছে। 2025 সালে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর থেকে। কথা বলেন, কথা বলেন। এই 54 বছরে এই বাংলাদেশে আমরা দেখেছি, আমরা বাবা দেখেছি, আমরা মেয়ে দেখেছি, আমরা ভাই দেখেছি, আমরা ভাবি দেখেছি, আমরা চাচা দেখেছি, আমরা চাচি দেখেছি। এই 54 বছরে বাংলাদেশের অনেককেই দেখা এই বাংলার জমিনের মুসলমানদের শেষ।
আমি কি আপনাদের কাছে প্রত্যাশা করতে পারি আমরা কি আগামীতে সেই সংসদ ভবন দেখতে চাই না যেই সংসদ ভবনে কোরআনুল কারীমের আয়াত দিয়ে শুরু হয় আর মমতাজের গান দিয়ে সংসদ শেষ হয়? এমন সংসদ দেখতে চাই না। দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদে সেই সংসদ দেখতে চাই কোরআন দিয়ে শুরু হবে, কোরআনের আইন বাস্তবায়ন হবে, ওই কোরআন দিয়ে ওই সংসদ ভবন শেষ হবে। এমন সংসদ আমরা দেখতে চাই কি চাই না? এই কোরআনের সংসদে যাবে এই প্রত্যাশা আছে কার কার? দোকান হাত আল্লাহকে দেখায় দেন। জোরে বলছি আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আমিন। আমার কথায় কি কষ্ট পাচ্ছেন ভাই আমার? আমি একটা কথা বলি, রাগ করে না। আমাকে যেই মঞ্চে উঠিয়ে দেওয়া হোক না কেন, আমার হক কথা ছাড়া আমি বলতে পারি না। আলোচনা দুই রকম আছে, এক এক রকম, এক এক বক্তার এক এক রকম আলোচনার ধাস। তরকারি, সরকারি, দরকারি, আর একটা আছে দরবারি। কথা কয় না। বাংলাদেশে বক্তা কয় রকমের? জোরে কথা বলতে হবে, জোরে বলেন কয় রকম? একটা হলো তরকারি, খালি দাওয়াত খেয়ে বেড়ায়। এই হুজুর খালি যেখানে দাওয়াত আছে সেখানে আছে, খাইতে খাইতে ওনার হকও নাই বাতিলও নাই, উনি আছে দাওয়াতের ধান্দায়। মানুষ মরবে কবে, উনি সে জায়গায় জানাজা পড়ার পরে দাওয়াত খেতে যাবে। এ কথা কয় না। খাইতে খাইতে চেহারাটা এমন করছে, উপরে চিকন নিচে চিকন মাঝখানে মোটা, ঠিক যেন পটল হুজুর। এই কথা কয় না? আছে না নাই? দুই নম্বরে এই বাংলাদেশে পাবেন তরকারি হুজুরের পরে পাবেন সরকারি হুজুর। যখন যে দল ক্ষমতায় আছে সেই দলের আনুগত্য করে, সেই দলের পাঁচটা গোলাম হয়ে কিছু আলেম কাজ করে। এরা হলো আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের মতো। কথা বলেন। মুনাফিক মার্কা হুজুর আছে না নাই? সরকারি হুজুর। তৃতীয় নাম্বার পাবেন দরবারি হুজুর, যেখানে আছে কথা কয় না, আছে না নাই? সিন্নি ঘর, সুন্নি নামে সিন্নি ঘর হুজুর পাবেন। এরা সিন্নি আছে, সুন্নি নাম নিয়ে সিন্নি খেয়ে বেড়ায়। হকের কথা তারা বলে না, তারা ন্যায়ের কথা বলে না, তারা শুধু তথাকথিত বিষয়গুলো বলে মানুষদেরকে তাদের ভিতরে রেখে দিতে চায়। আছে না নাই? আর এক পক্ষ আছে কোরআনুল কারীমের কথাগুলো। স্বৈরাচারী সরকার যদি থাকে সেই সময় তারা কথা বলতে দ্বিধাবোধ করে না। কেয়ারটেকার গভর্নমেন্ট, ইন্টেরিয়র গভর্নমেন্টের সময় তারা এক চুল পরিমাণ চিন্তা করে না নিজেদের জীবন নিয়ে। সদা সর্বদা কোরআনের হক কথা, জাহাল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা। হকের দাওয়াত দিয়ে আলোকে অন্ধকারকে আলো থেকে, আলো নিয়ে এসে অন্ধকারকে পৃথিবীর জমিন থেকে বিদূরিত করতে চায়। এটা তাদের জেল হোক, জুলুম হোক, হামলা হোক, মামলা হোক, পরোয়া করে না। তারাই হচ্ছে হকপন্থী আলেম। তারা কোনো সরকারের না, তারা কোনো দরকারের না, তারা কোনো দরবারি না। একমাত্র দরকারি কথা বলে এই পৃথিবীর জমিন থেকে বিদায় হতে চায়। কথা বলেন আছে না নাই? এজন্য আমি আপনাদের সেই দরকারি কথা বলতে চাই প্রিয় ভাই আমার। এই বাংলাদেশে আমরা অনেক কিছু দেখেছি, আর আমরা এরকম অরাজকতা দেখতে চাই না। আমরা সেই বাংলাদেশ দেখতে চাই যেই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, যেই বাংলাদেশে সাধারণ মানুষ হেয় হবে না, নির্যাতিত হবে না, সমস্ত মানুষের অধিকার বাস্তবায়ন হবে। সেই বাংলাদেশের জন্য যদি আগামীতে এই দেশের স্বাধীনতা রক্ষার জন্য যদি আবারও বুদ্ধের মতো মাঠে নামতে হয়, আবু সাঈদের মতো জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনুল কারীমের জন্য, দেশের স্বাধীনতা রক্ষার জন্য রক্ত দিয়ে হলেও দেশের স্বাধীনতা রক্ষা করতে রাজপথে নামবে কারা? দোকার হাত আল্লাহকে দেখায় দেয়। জোরে বলছি আল্লাহুম্মা আমিন। আমরা সব মানতে পারি, কিন্তু নবীকে অপমান করলে, কোরআনকে অপমান করলে, আমার আল্লাহকে নিয়ে কটাক্ষ করলে এই বাংলার মুসলমান কখনো মেনে নিতে পারে না। যার ঈমান আছে, এক ফোঁটা ঈমান আছে, সে কখনো মানতে পারে। এইজন্য মাঝে মাঝে আপনাদেরকে আমি প্রেরণা দেওয়ার জন্য মাঝে মাঝে বলে থাকি, ওই গানটা বলবো আমি বলবো, মানি না, মানবো না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা।
আমার সাথে বলতে পারবেন না সবাই? বলেন তো, রেডি? মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা মানি না। বলেন বলেন, মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। এই অবমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না, মানবো না, মানতে পারি না। একটু দরাজ কণ্ঠে আল্লাহ নবীর প্রেমে, আল্লাহর প্রেমে, নবীর প্রেমে জোরে বলতে হবে, একটু বলেন না, মানি না, মানবো না। হ্যাঁ, আল্লাহ। বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে। এই বাচ্চা কাচ্চা কথা বলো, ঠিক কিনা? বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে, নইলে তাদের হবে আজি কবর রচনা। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ। একযোগে মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের। বিশ্ব নবীর উম্মতেরা লৌহাতে শামসি খতম কর আবু জেহেলের নাতিপুতি সাগরিদ। এখনো আবু জেহেলের, নমরুদের নাতিপুতি আছে না নাই? বিশ্ব নবীর উম্মতেরা লৌহাতে শামসি খতম কর আবু জেহেলের নাতিপুতি সাগরিদ। নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূল। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। এই অবমাননাকারীরা রক্ষা পাবে না, ঠিক কিনা? এই অপমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই আল কোরআনের আলো, এই আল হাদিসের আলো, এই কোরআন আছে যেখানে, এই আলেম ওলামা যেখানে, নাস্তিক মুরতাদ যেখানে, এই টেন্ডারবাজি যেখানে, এই চাঁদাবাজি যেখানে, এই দুনিয়ার মুসলিম নারে তাকবীর। জোরে বলি আল্লাহুম্মা আমিন, বলেন আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? ঘুমটাম আছে? ঘুম ছাড়ছে তো? এখন আসেন, কাম টু দ্য মেইন পয়েন্ট। আমরা এখন মূল আলোচনার দিকে চলে যাই। অনেক কথা আছে, অনেক কথা আছে, শুনতে হবে। আজকে রাতে আমি অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। প্রিয় ভাই আমার, আজকের আমার সাবজেক্টটা হচ্ছে, আমি আপনাদের সাবজেক্টটা বলে দেই। এই বাংলাদেশটাকে আমরা সুন্দর করে সাজাতে চাই কি চাই না? চাই কি চাই না? এই দেশটাকে সুন্দর করে সাজাতে কারা সাজাবে? এই দেশের মানুষগুলোকে সুন্দর হতে হবে। সুন্দর মানুষ, সুন্দর চরিত্রবান, সুন্দর চিন্তা নিয়ে যারা চলে, তারাই কেবল দেশটাকে সুন্দর করতে। কিন্তু যারা মানুষরা চেহারার দিক থেকে অসুন্দর না, যাদের মনটা অসুন্দর, যারা চিন্তা করে দেশের ক্ষতি করতে, যারা এই বাংলাদেশের টাকা লুটপাট করে খায়, ওই সমস্ত ব্যক্তিদের দ্বারাকে এই সমাজ, এই রাষ্ট্র, এই পরিবার সুন্দর করা সম্ভব। কথা বলেন, সম্ভব? তাহলে এই সুন্দর সোনার দেশ, সুজলা সুফলা শস্য শ্যামলা মোদের এই বাংলাদেশ সুন্দর করে সাজানোর জন্য সুন্দর সন্তান আমাদের দরকার, সুন্দর দেশের মানুষ আমাদের দরকার। কথা বলেন ঠিক কিনা? সুন্দর মানুষ, ভালো মানুষ, ক্যারেক্টারওয়ালা চরিত্রবান মানুষ তৈরি করতে কি করতে হবে, সেই কথা নিয়ে আজকে আমার আলোচনা। আমরা সেই ভালো মানুষ কিভাবে তৈরি করতে পারি, সেটা কি 80 বছরে শুরু করা যাবে, নাকি শুরু থেকে বাচ্চা অবস্থায় একেবারে শিশু থেকে শুরু করতে হবে? শিশু থেকে শুরু করতে হবে। তাহলে আগামীর প্রজন্ম যদি সুন্দর হয়, তাহলে আগামীর বিশ্ব, আগামীর পৃথিবী, আগামীর বাংলাদেশ সুন্দর হবে। তাছাড়া যদি আমলা চরিত্রহীন, বাটপার, লম্পট হয়, ওই সুপ্রিম কোর্টের চরিত্রহীন, লম্পট, বাটপাররা দায়িত্ব পায়, আর যদি কোনো এমপি, মন্ত্রী, প্রাইম মিনিস্টার চরিত্রহীন হয়, লম্পট হয়, বাটপার হয়, তাহলে শুধুমাত্র মার্কার পরিবর্তন হবে, শুধুমাত্র ক্ষমতার পরিবর্তন হবে, মানুষের পরিবর্তন হবে, কিন্তু এই জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হওয়া সম্ভব? এই জন্য ওই আসমান কার?
আমার সাথে কথা বলতে হবে, আসমান কার, এই জমিন কার? আল্লাহর। তাহলে এই আসমান জমিনের মালিক যিনি, এই জমিনে আইন চলবে কার? জোরে কথা বলতে হবে, আইন চলবে কার? আল্লাহর। সে আইন পরিচালনা করবে কারা? এই সমাজের ভালো মানুষ। কথা বলেন, এই সমাজের ভালো মানুষ যারা। তাহলে সুন্দর হয়ে গেল। আমরা কার আইন চাই? আল্লাহর আইন চাই। আর এই সমাজটা পরিচালনা করার জন্য সৎ মানুষ, যোগ্যতা সম্পন্ন মানুষ, ন্যায়বান মানুষ, নীতিবান মানুষদেরকে চাই, যারা যাদের হাতে এই সমাজটা নিরাপদ, যাদের হাতে দেশটা নিরাপদ, যাদের হাতে গোটা বিশ্বের যে কোনো দায়িত্ব নিরাপদ। কথা বলে, তারা আল্লাহর আইন চাই, ভালো মানুষের শাসন চায়, যোগ্যতা সম্পন্ন মানুষের শাসন চায়, নাকি হিরো আলমের শাসন চায়? আমার কথা বুঝেন নাই? হিরো আলম চেনেন? বগুড়ার বসবাস করে। এখন হিরো আলম ও বেটা কি করবে? ও বেটা খালি সিনেমা বানানোর চিন্তা করবে আর মডেল পরিবর্তন করবে। এক কথা কয় না? তাহলে যোগ্যতাহীন ব্যক্তিদের বসায় দিলে এমনটাই হয়। সাকিব খানকেও যদি বসায় দেওয়া হয়, ও কোনোদিন মাদ্রাসা প্রতিষ্ঠার চিন্তা করবে না। ও করবে ফিল্ম ইন্ডাস্ট্রিকে কেমনে ডেভেলপ করা যায়। কথা বলে না? কথা বলে না? এজন্য আসুন, ভালো মানুষ কেমনে তৈরি করা যায় সেটা নিয়ে আমার আলোচনা। আজকে আলোচনাটা অনেক লম্বা, কিন্তু আমি 1 ঘন্টার মধ্যে কিভাবে সমাপ্ত করব সেটাই চাচ্ছি। যতটুকু পারি এর মধ্যে শেষ করতে চাইবো ইনশাআল্লাহ। শুরু হচ্ছে, আমার সঙ্গে বলেন, শয়তানের ওয়াসওয়াসা, কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে পানাহ চেয়ে এভাবে শুরু করতে চাই। যুবকরা আমার সাথে আসো তো বাবা, ও বাচ্চা কাচ্চা আসো তো তোমরা। তোমাদের সাথে আমার আলোচনা তোমাদের নিয়ে হবে। মুরব্বিদের আজকে সবার আলোচনা আছে, আলহামদুলিল্লাহ। আজকে আলোচনাতে সবার কথা আছে, আলহামদুলিল্লাহ বলেন। শুরু করছি, আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি দান করেছি লোকমানকে হিকমত, দান করেছিলাম। আর লোকমানকে বলেছিলাম, ও লোকমান, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ কর। আর যদি তুমি আল্লাহর কৃতজ্ঞ না হয়, আল্লাহর কৃতজ্ঞ যদি কোনো বান্দা না হয়, এই পৃথিবীতে আল্লাহর কি কোনো ক্ষতি আছে? আল্লাহর কোনো ক্ষতি নেই, কোনো লস নেই। যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহর প্রশংসা করে, লাভটা তার নিজেরই। জোরে বলেন ঠিক কিনা? আর যদি প্রশংসা না করে, ক্ষতিও তার নিজের। ঠিক কিনা? আল্লাহ তাআলা তাই সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়া মা কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। যেই ব্যক্তি কুফরি করল, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, সেই ব্যক্তি যেন এটা চিন্তা না করে যে আল্লাহর ক্ষতি হয়ে যাবে। আল্লাহ তো গনি, আল্লাহ মুখাপেক্ষী এবং প্রশংসা সহ তিনি তার জায়গাতে সমাসীন থাকবেন। জোরে বলেন ঠিক কিনা? এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা লোকমানকে বলছেন। আজকে আমার আলোচনা হচ্ছে সূরা লোকমান থেকে। জোরে বলেন, নাম কি? কোন সূরা থেকে আলোচনা করছি? সূরা লোকমান। এই সূরা লোকমানের ভিতরে এমন কিছু উপদেশ আছে, ইম্পর্টেন্ট কিছু কথা আছে, এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, যেই কথাগুলো যদি আপনি আপনার জীবনে, আপনার পরিবারে বাস্তবায়ন করেন, তাহলে এই কথাগুলো, এই নির্দেশে মানে ইনস্ট্রাকশন গুলো, দিক নির্দেশনা গুলো বাস্তবায়ন করলে আপনার পরিবার সুন্দর হবে, আপনার সন্তান সুন্দর হয়ে যাবে। এই দেশটা তখন সুন্দর করতে পারবেন। জোরে বললেন সুবহানাল্লাহ। আসুন, হযরত লোকমান কে আল্লাহ তাআলা হিকমত দান করেছিলেন। লোকমানে হাকিম নাম সম্পর্কে আমরা জানি, ঠিক কি না? লোকমান সম্পর্কে আমাদের একটু জ্ঞান নেওয়ার জন্য একটু পিছন দিকে যেতে হবে। তো লোকমানকে আল্লাহ তাআলা কেমন হিকমত দান করেছিলেন সেটা বোঝানোর জন্য আমি এইভাবে বোঝাতে চাই যে ভাইয়া মুরব্বি